ফুটবল বিশ্বে বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন জুলিয়ান আলভারেজ। পর্যাপ্ত গেম টাইম না পাওয়ায় হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে আসে। এরপর একের পর এক গোল দিয়ে আতলেতিকো মাদ্রিদকে নিয়ে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। অতি মানবীয় পারফরমেন্সের পর আতলেতিকো মাদ্রিদে হয়ে খেলা জুলিয়ান আলভারেজের দিকে চোখ ফুটবল বিশ্বের। অসাধারণ অতি মানবীয় গোলের পরও এখন তিনি ব্যর্থ। অসাধারণ পারফরমেন্সের পরও প্রথমে রিয়াল মাদ্রিদ, এরপর বার্সেলোনার সাথে পরাজয় লাভ করে আতলেতিকো মাদ্রিদ। দলের জন্য নিজেকে বিলীন করে দেওয়ার পরও দল তাকে কিছুই দিচ্ছে না। আতলেতিকো মাদ্রিদে হয়ে খেলা আরেকজন আর্জেন্টাইন সুপারস্টার রদ্রিগো দে পল। রিয়াল মাদ্রিদ বলুন কিংবা বলুন বার্সেলোনা, তার মিডফিল্ডের কন্ট্রোল ভুগিয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি পরাজয় লাভ করার পরও রদ্রিগো দে পল তিনি তার বেস্ট ফর্মে ছিলেন। আতলেতিকো মাদ্রিদের বাজে ডিফেন্সের কারণে অসাধারণ খেলা জুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো দে পল যেন ব্যর্থ। জুলিয়ান আলভারেজ বর্তমানে লা লিগার 28 ম্যাচে 11 গোল 2 অ্যাসিস্ট নিয়ে অবস্থান করছে। এখন আপনারা ভাবতে পারেন 28 ম্যাচে 11 গোল 2 অ্যাসিস্ট একজন সেন্টার ফরওয়ার্ডের হিসাবে এটি খুবই কম। আপনাদের মনে রাখতে হবে আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমেওনি তিনি ডিফেন্সিভ শেপে ফুটবল খেলাতে পছন্দ করেন, যার ফলস্বরূপ লা লিগা সবচেয়ে কম গোল খাওয়া দলটি হলো আতলেতিকো মাদ্রিদ, যার ফলে জুলিয়ান আলভারেজের গোল সংখ্যাও কম। কিন্তু জুলিয়ান আলভারেজ যেই কয়টা গোল দিয়েছে সবগুলো বড় বড় দল যেমন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বিপক্ষে, যার ফলে ডিয়েগো সিমেওনির দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে ভুগিয়েছে বহুবার। 2024-25 সিজনে কোপা দেল রেতে 5 ম্যাচে 6 গোল 2 অ্যাসিস্ট নিয়ে অসাধারণ পারফরমেন্সে জুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচে 7টি গোল 2টি অ্যাসিস্ট, প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল দিয়েছেন জুলিয়ান আলভারেজ, যার ফলস্বরূপ আতলেতিকো মাদ্রিদ রাউন্ড অফ 16 পর্যন্ত আসতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি এত ভালো পারফরমেন্সের পর জুলিয়ান আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায়। লা লিগায় যত সম্ভাবনা ছিল কিন্তু বাজে ডিফেন্সের কারণে একের পর এক গোল খেয়ে নিবু পালা লা লিগায়। অপরদিকে রদ্রিগো দি পল ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও 26 ম্যাচে 3 গোল 3 অ্যাসিস্ট করেছেন লা লিগায়। কোপা দেল রেতে 5 ম্যাচে 3 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচে 1 অ্যাসিস্ট নিয়ে বর্তমানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলছে রদ্রিগো দি পল। আতলেতিকো মাদ্রিদের ডিয়েগো সিমেওনি এটাই জানেন, নো রদ্রিগো দি পল নো উইন। রদ্রিগো দি পল ছাড়া মিডফিল্ডার শূন্য প্রায়। তিনি একমাত্র খেলোয়াড় যিনি আতলেতিকো মাদ্রিদের হয়ে লাস্ট 10টি ম্যাচে একটিতেও বাজে পারফরমেন্স করেনি। তার মিডফিল্ডে বল কন্ট্রোল, ডিফেন্সিভ শেপে খেলা এবং তার ভীষণ অন্যতম। রদ্রিগো দি পলের সবচেয়ে বড় একটা হিডেন অ্যাবিলিটি হলো তার ক্রস। শেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রদ্রিগো দে পল একের পর এক বল পাসিং এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। রদ্রিগো দে পল এবং জুলিয়ান আলভারেজের ইম্প্যাক্ট এত বেশি যে তাদের সাবস্টিটিউশনের পরেই প্রত্যেকটি ম্যাচ হারে আতলেতিকো মাদ্রিদ। আপনি আর্জেন্টিনা ভক্ত হন কিংবা না হন, আপনাদের মানতেই হবে যে এই দুই প্লেয়ার বর্তমানে লা লিগায় আলো ছড়াচ্ছে। বর্তমানে আতলেতিকো মাদ্রিদ 28 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে লা লিগা 3য় স্থানে অবস্থান করছে। জুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো দে পলের সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন।